সো গাইস, তোমরা কিন্তু সকলেই জানো বর্তমানে সকল মোবাইল কোম্পানি কিন্তু তাদের ক্যামেরার মধ্যে একটি অপশন দিয়ে থাকে পোর্ট্রেট বলে। তো সেই অপশনটির মাধ্যমে তোমরা চাইলে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ক্লিক করতে পারো, কিন্তু ক্লিক করার পরে ফটোর যে রেজাল্টটি আসে সেটা কিন্তু খুবই বাজে হয়, ব্লারের কোয়ালিটিটা কিন্তু একদমই লো কোয়ালিটি হয়। তো আমাদের কিন্তু সেটা মন মতো হয় না। তো আজকের এই টিউটোরিয়ালটি দেখার পরে আশা করি তোমরা তোমাদের হাতে থাকা ফোনটির মাধ্যমেই একটি নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড একদম প্রফেশনাল লেভেলের ডিএসএলআর কোয়ালিটি ব্লারে কনভার্ট করতে পারবে। সো টিউটোরিয়ালটি শেখার জন্য একটু স্কিপ না করে সঙ্গেই থাকো। আর হ্যাঁ গাইজ, ভিডিওটা শুরু হওয়ার আগে কিন্তু তোমরা তোমাদের ভাইয়ের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো গাইস, আজকে এডিট করার জন্য আমাদের যে অ্যাপটির প্রয়োজন হবে সেটা কিন্তু তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারো। তো তাতে একটু সমস্যা রয়েছে। তো তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে যদি সার্চ বারে ক্লিক করে সার্চ করো এয়ারব্রাশ লিখে, তো এয়ারব্রাশ লিখে সার্চ করে দিলে কিন্তু তোমাদের সামনে একটি অ্যাপ শো হবে। তো দেখতে পাচ্ছ এই অ্যাপটি কিন্তু তোমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারো, কিন্তু এইখান থেকে ইনস্টল করলে একটি সমস্যা তোমাদের সামনে শো হবে। এই অ্যাপটি কিন্তু আসলে একটি প্রফেশনাল অ্যাপ, যার ফলে এই অ্যাপটি ইউজ করার সময় কিন্তু তোমাদেরকে পেইড ভার্সন ইউজ করতে হয়। তাছাড়া তোমরা কিন্তু এই অ্যাপটির বেসিক কয়েকটি অপশন ছাড়া বাকি টুলগুলো কিন্তু ইউজ করতে পারো না। আর এডিট করার পরে যদি ছবিটা গ্যালারিতে সেভ করতে যাও সেখানেও কিন্তু প্রচুর সমস্যা হয়। তো তোমরা যেহেতু আমার অডিয়েন্স, সেই জন্য আমরা কোনো প্রকার টাকা খরচ না করে এই অ্যাপটির পুরো ফ্রি ভার্সন কীভাবে ডাউনলোড করবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো ফ্রি ভার্সন ইনস্টল করার জন্য তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবে। তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর তোমরা সার্চ বারে লিখবে হচ্ছে এয়ারব্রাশ মড এপিকে, যেটা লেখা রয়েছে এয়ারব্রাশ মড এপিকে, এটা লিখে সার্চ করে দেবে। তো সার্চ করে দেওয়ার পর ফার্স্টেই দেখতে পাচ্ছ একটি ওয়েবসাইট তোমাদের সামনে শো হচ্ছে। দেখতে পাচ্ছ এয়ারব্রাশ মড এপিকে, নিচে লেখা কিন্তু প্রিমিয়াম আনলক। তো তোমরা এই লেখাটির উপর একবার ক্লিক করে দেবে। তারপর এই ধরনের ইন্টারফেসে চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল করে ডাউনলোড একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছ ডাউনলোড এপিকে, এটিতে একবার ক্লিক করে দেবে। তারপরে আবার নিচের দিকে চলে আসবে। নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে এই অ্যাপের সবগুলো আপডেট যতগুলো এসেছিলো সেগুলো তোমরা সবার উপরের অপশনটি একবার সিলেক্ট করে দেবে। এটাই কিন্তু লেটেস্ট ভার্সন এই অ্যাপের। তো এটিতে ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড অ্যাগেইন লেখাটিতে ক্লিক করলে কিন্তু অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং ডাউনলোড হতে কিছুটা সময় লাগতে পারে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা জাস্ট এখান থেকে এইভাবে ইনস্টল করে নেবে। তো যেহেতু আমার ইনস্টল করে রয়েছে তো আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাপটির ভেতরে। তো অ্যাপটির ভেতরে চলে আসার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে অ্যাপটির লোগোর। তো প্রথম অবস্থায় কিন্তু এই ধরনের কিছু টিউটোরিয়াল দেখিয়ে দেবে যে এই অ্যাপটির মাধ্যমে তোমরা কী ধরনের ফটো এডিট করতে পারো। তো তোমরা এগুলো দেখার পরে নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট ইউর প্রফেশনাল ফটো লেখা রয়েছে, এটির উপরে একবার সিঙ্গেল ট্যাপ করবে। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমরা অ্যাপের মধ্যে চলে আসবে। তো এটি কিন্তু অ্যাপের মেইন ইন্টারফেস। তো তোমরা এই দুইটি লেখার পাশে যে ডট রয়েছে সেটি সিলেক্ট করে কন্টিনিউ করে দেবে। তো এবার কিন্তু তোমরা এখানে এডিটিংয়ের অপশনগুলো পেয়ে যাচ্ছ। তো এডিট করার জন্য তোমরা জাস্ট প্লাস আইকন যেটা রয়েছে এডিট ফটো অ্যান্ড ভিডিও, এটার মধ্যে একবার ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যালাউ চাবে গ্যালারির। তোমরা পারমিশন দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে নিয়ে যাবে তোমাদের ফোনের গ্যালারিতে। তোমরা যেই ফটোটি এডিট করতে চাও সেটি সিলেক্ট করে দেবে। তো আমি একটি ওমর ভাইয়ের ফটো এডিট করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ফটোটির উপর একবার ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর ইনস্ট্রাকশন দেখাচ্ছে, তো এগুলো তোমরা একটু টাচ করলে চলে যাবে। আর অ্যাড চলে আসলে তোমরা ক্রস করে দেবে। তো এবার কিন্তু আমাদের মেইন এডিটের প্রসেসটি শুরু হবে। তো তোমাদের এখানে নিচের মধ্যে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, তোমরা চাইলে এইগুলোর মাধ্যমে তোমাদের ফটো কিন্তু এডিট করে ইনহ্যান্স করতে পারো। তো দেখতে পাচ্ছ অসংখ্য অপশন রয়েছে, এগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। এগুলো কিন্তু অসাধারণভাবে ইউজ করতে পারবে যেহেতু এটা প্রো মোডের ফ্রি ভার্সন। তো আমরা যেহেতু ব্লার করবো সেজন্য টুলসে চলে যাব। টুলসে চলে এসে একটু স্ক্রল করে তোমরা দেখতে পাচ্ছ একটি ব্লার অপশন, এটির মাধ্যমে কিন্তু আমরা ব্লার করব না, আমরা এর পাশে বুকে অপশন রয়েছে সেই বুকে অপশনের মাধ্যমে ব্লার করব। নর্মাল ব্লার করলে কিন্তু আমাদের ফটোটি ডিএসএলআর কোয়ালিটি হবে না, তাই আমরা এই বুকে অপশনটিতে একবার ক্লিক করব। দেখতে পাচ্ছ বুকে অপশনটি রয়েছে ব্লারের পাশে, এটা একবার ক্লিক করলে গট ইটে দিয়ে দেবে এবং তারপরে কিছুটা সময় নেবে। এটা কিন্তু অটোমেটিক্যালি ব্লার হচ্ছে, তো একটু টাইম লাগতে পারে, তোমরা একটু ওয়েট করে নেবে। তো দেখতে পাচ্ছ ফটোটা কিন্তু অলরেডি প্রফেশনালভাবে ব্লার হয়ে গেছে। তো নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে, রাউন্ড, ট্রায়াঙ্গেল, হেক্সা, হার্ট। তো তোমরা এখান থেকে যেটা করবে থার্ড নাম্বার একটি অপশন রয়েছে হেক্সা, এটা সিলেক্ট করে দিতে পারো। এটা আমার পার্সোনালি ফেভারিট। এটা কিন্তু মেইনলি তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে যেই লাইটে যে ডটগুলো রয়েছে সেগুলোর শেপ কীরকম হবে সেটা। তো দেখতে পাচ্ছ
পিছনে কিন্তু লাইটের শেপগুলো হেক্সা সাইজের হয়ে গেছে। তো তোমরা চাইলে রাউন্ডও রাখতে পারো অথবা অন্য সাইজও রাখতে পারো। দেখতে পাচ্ছ হেক্সা রাখার পরে এই ধরনের কোয়ালিটি হয়েছে। তো তোমরা এটা তোমাদের পার্সোনাল চয়েস, তোমরা যেটা পছন্দ সেটা করে নিতে পারো। তো এবার জাস্ট আমরা সেভ করে নিতে পারি আমাদের ফটোটি। তো সেই জন্য উপরে একটি ডাউনলোড অপশন রয়েছে, তো তোমরা এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবে। তো এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ সেভ লেখা চলে এসেছে এবং ফটোটি কিন্তু তোমাদের গ্যালারিতে খুবই হাই কোয়ালিটিতে সেভ হয়েছে। সো গাইজ, ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে সামান্য একটা কাজ করো, তোমাদের এই ভাই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটা হিট করে যাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও, আর কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে, কোনো কিছু জানার থাকলে, বলার থাকলে প্লিজ একটা কমেন্ট করো। সো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত গুড বাই।